কিন্তু দুর্ভাগ্যের বিষয় কোন এক কুমতলবে কোন এক কূটকৌশলের আশ্রয় হিসেবে তারা নির্বাচন কমিশনে সামনে যাতে নির্বাচন কমিশনকে তারা কন্ট্রোল করতে পারে, এই কারণে দলীয় ব্যক্তিকে নির্বাচনকে কন্ট্রোল করার স্বার্থেই নির্বাচন কমিশনে তারা বসিয়েছে। নির্বাচন কমিশনে নিরপেক্ষ ব্যক্তিদেরকে নিয়োগ দিতে হবে যাতে একটা নিরপেক্ষ নির্বাচন হয়। বিএনপি সরকার তার পক্ষে থাকা গণভোটের গণনয় সেটা বাস্তবায়ন করতে চায় না। তারই লক্ষণ দেখা দিয়েছে সম্প্রতি 3 দিন হলো বাংলাদেশের 12টি সংস্থা এবং প্রতিষ্ঠানে সরাসরি দলীয় পদধারী ব্যক্তিদেরকে তারা নিয়োগ দিয়েছে। আমরা বাংলাদেশের এই অধঃপতন দেখতে চাই না। আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে নতুন করে করতে চাই, এমন একটা বাংলাদেশ আমরা করতে চাই যেই বাংলাদেশে গণতন্ত্র থাকবে, সুবিচার থাকবে, যেই বাংলাদেশে নাগরিক অধিকার থাকবে, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলকে সাথে নিয়ে নতুন এক বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার সাথে নাগরিকের যত অসুবিধা আছে, নাগরিক বিভিন্ন অফিসগুলোতে গিয়ে যে হয়রানির মধ্যে পড়ে সেগুলোকে দূরীকরণ করে নাগরিক সেবা বৃদ্ধি করে বাংলাদেশকে একটা নাগরিক বান্ধব দেশ হিসেবে গড়ে তোলার যে লড়াই, সে লড়াইয়ের অংশ হিসেবে সামনে স্থানীয় সরকার নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে। তারই ধারাবাহিকতায় আপনাদের এই দিনাজপুর, আপনাদের এই ঝিনাইদহ সদরের পৌরসভাতে আমাদের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন আপনাদের এলাকার সন্তান, আপনাদের সুশিক্ষিত সন্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী, যিনি গায়েবানা জানাজার ইমামতি করেছিলেন জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে, আপনাদের সন্তান জনাব তারেক রেজা, তারিকুল ইসলাম আপনাদের হয়ে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা তাকে আপনাদের কাছে তুলে দিয়ে গেলাম। আমরা আশাবাদী যদি তারেক আপনাদের ভোটে নির্বাচিত হয় তাহলে এই পৌরসভায় আপনাদের যত অসুবিধা আছে তার সমর্থন সর্বোচ্চটা দিয়ে তিনি সমস্ত অসুবিধাগুলোকে পানির মতো সহজ করে নাগরিকের যত অধিকার আছে সে অধিকারগুলো রক্ষার জন্য তিনি কাজ করবেন।